কমলা মা, কমলা মা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমায় আমি কোথায় কোথায় খুঁজেছি জানো? ছর্দি আর আমি মিলে সব জায়গায় খুঁজেছি। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ছর্দি তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সব জায়গায় তোমায় খুঁজেছি। কোথায় গেছিলে কমলা মা? আমার শরীর খারাপ ছিল বলে হাসপাতালে গেছিলাম। আমিও সেটাই ভেবেছিলাম। তুমি গিয়ে দিদিকে জিজ্ঞেস করো, সেটাই বলেছিলাম। কমলা মা, কোন হসপিটালে তুমি ছিলে? ওই যে নামটা তো আমি ভুলে গেছি রে রূপা। ওই একটা হাসপাতালে গেছিলাম, ইনজেকশনও দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি চলো। আমি ওই বাড়িতে গেলে আমি মারা যাব এই কথা দিদি বলেছে। আমি মরলেও চলবে। দেখ, এতবার করে বলা সত্ত্বেও ওই কমলা মা আবার ফিরে এসেছে এই বলে দিদি ভীষণ রাগ করবে। আরে কমলা মা, এসব কিছু মিথ্যে। সায়নের তান্ত্রিক দুর্গার শরীরের ভিতরে ঢুকে এসব ষড়যন্ত্র করেছিল। আমাকে, তোমাকে আর ছোট সাহেবকে সবাইকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য করেছিল ওই তান্ত্রিক কমলা মা। এখন ওই তান্ত্রিককে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর বাড়িতে কোনো অসুবিধে নেই। দেখো, আমিও তো বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু ফিরে এসেছি। ছর্দি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চলে গেছো বলে ছর্দি এক গ্লাস জলও খাইনি। এবার তুমি বাড়ি চলো কমলা মা। তোমাকে দেখলে তবেই ছর্দি নিজেকে নিজে ক্ষমা করতে পারবে। চলো কমলা মা, বাড়ি যাই। আরে আসো তো তুমি কমলা মা। এভাবে বসে আছো কেন? কিছু খাবে না তুমি? তুমি তো কিচ্ছু খাওনি, জলও খাওনি নিশ্চয়ই। চলো, খাবে চলো। তুই খেলতে যাস না, আমি পরে খেয়ে নেব। মা প্লিজ কিছু একটু খেয়ে নাও। খিদে নেই সোনা। ছর্দি, আমি কিছু খাবার নিয়ে আসি। না রূপা, কমলা মা যতক্ষণ না ফিরে আসছে আমি কিচ্ছু খাবো না। এক ফোঁটা জলও খাবো না আমি। যদি আমার দেবী মা আমাকে সত্যিই ভালোবাসে আর আমার ওপর দয়া করে থাকে, তাহলে আমার কমলা মাকে নিশ্চয়ই আমার সামনে নিয়ে আসবে। তখন আমি খাবার খাবো। কমলা মা তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দেবে। দিদি, আমি খাইয়ে দিলে খাবে তো? রূপা, কমলা মায়ের গলা না? কমলা মা,
কোথায় চলে গিয়েছিলে কমলা মা? দেখো, আমার দেবী মা আমাকে সত্যি খুব ভালোবাসে। আমি এইমাত্র প্রার্থনা করছিলাম আর 1 সেকেন্ডের মধ্যেই তোমাকে আমার চোখের সামনে নিয়ে আসলো। রাস্তায় রাস্তায় ঘুরে কত খুঁজেছি। কোথায় চলে গিয়েছিলে কমলা মা তুমি? ছোড়দি, আমি বলেছিলাম না নিশ্চয়ই অসুস্থ হয়ে হসপিটালে আছে। একদিন হসপিটালে ভর্তি ছিল। কমলা মা খাবার খাইনি, খাইয়ে দাও তুমি। এসো। তুই আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, বাবাকে ফোন করে বল যে কমলা মা বাড়ি ফিরে এসেছে। রূপা, কমলা মায়ের বাড়ি ফিরে আসা খুশিতে পায়েস বানাও। খুব আনন্দ হচ্ছে, কমলা মা বাড়িতে ফিরে এসেছে। আমি ডেকে এনেছি ছোড়দি। তাই নাকি? কোথায় পেলে তুমি কমলা মাকে? আমি রেশন আনতে যখন দোকানে গিয়েছিলাম তখন দেখি কমলা মায়ের মতন একজনকে, আর আমি গিয়ে দেখি ওটা কমলা মা। ঠিকানা জানা নেই বলে বাচ্চাদের মতন বসে বসে কাঁদছিল। তখন আমি গিয়ে জোর করে বাড়িতে নিয়ে আসলাম। গেছো তো গেছো, একদম ঠিক টাইমে গেছো। তোমরা দুজনে আর বাড়ি ফিরবে না, আমরা একসঙ্গে আর থাকতে পারবো না, এইসব কিছু ভেবে ভেবে আমি খুব ভয় পেয়েছি। আমরা এই বাড়ি ছেড়ে আর কোথায় যাব ছোড়দি? যাচ্ছিলে তো দুবাইয়ে। তুই কিন্তু খুব কথা বলতে শিখে গেছিস। দেখো, একজন মা তার নিজের মেয়েকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে। তুমি এই মেয়েটাকে খাইয়ে একটু পূর্ণ অর্জন করো। ঠিক আছে, এসো মা, এসো এসো এসো। না গো দিদি, আরে না দিদি। থাক দিদি। কমলা মা যে এখানে এসেছে সেটা সায়নবাবুকে ফোন করে জানাতে হবে। আরে উনি নিজেই তো কল করছেন। হ্যালো সায়নবাবু, আপনি 100 বছর বাঁচবেন। আরো 30 বছর অ্যাড করে দিন প্রতাপ বাবু, অনেক কাজ করতে হবে আমাকে। আরে আমি কেন দেব, ওপরওয়ালা দিচ্ছেন, নিয়ে নিন। সায়নবাবু, আপনাকে একটা ব্যাপার জানানোর জন্য ফোন করছিলাম, তার আগে আপনিই ফোন করলেন। কমলা মা এই বাড়িতে চলে এসেছে। আমি এটা বলার জন্যই আপনাকে কল করেছি। আপনাকে ছাড়া কমলা মায়ের বিষয় আর কেউ জানে না। এই বিষয়টা যেন বাইরে না আসে। আরে সায়নবাবু, পুলিশ যদি আমাকে হাত পা বেঁধে 3rd ডিগ্রিও দেয় তাহলেও আমার মুখ থেকে একটা কথাও বার করতে পারবে না। ঠিক আছে, ওই কমলা মায়ের যদি সমস্যা হয় আমাকে কল করবেন, আমি সব সামলে নেব। ঠিক আছে সায়নবাবু। কমলা মা, এতদিন তুমি কোথায় ছিলে?
ছিলাম কোথাও। খাবার কি করে জোগাড় করেছিলে? কোনো রকমে জোগাড় করতাম, মাঝে মাঝে বাড়ির কাছে চলে আসতাম। বাড়ির কাছে কি করে আসতে? ওই কোনোভাবে এসেছিলাম। আরে ঠিক করে বলো তো কমলা মা, তোমাকে খুঁজতে কত কষ্ট করেছে ছর্দি জানো? তোমায় যখন খুঁজছিল দেখে রাস্তায় তোমার ব্যাগ পড়ে আছে, পাশে দেখে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। আমরা কি ভাববো তুমি বলো? দিদি তো একেবারে ভয় পেয়ে গেছিল। শেষে আমি নিজেই সাহস করে দেখতে গেলাম, ওইখানে অন্য একজন ছিল। তখন মনে শান্তি পেলাম, এই জন্যই জিজ্ঞেস করলাম। দিদি বাড়ি থেকে বের করে দেওয়ার পরে কেন যে আমার দূরে যাওয়ার মন চাইলো না রূপা। আমার কাছে কিছু টাকা ছিল, সেইটা দিয়ে আমি খাবার জোগাড় করছিলাম। ওইটা শেষ হবার পরে রোজ মন্দিরে যেতাম, ওইখানে তো প্রসাদ পাওয়া যেত। এইভাবেই আমার দিন কাটছিল। তুমি তো আমাদের বাড়ি যেতে পারতে কমলা মা। তোকে চোর বলে বার করে দিল, তখন আমি তোর বাড়ি কি করে যেতাম বলতো? আজকাল কেন যে আমার মন ঠিক নেই রূপা। অযথা প্রশ্ন করে আমাকে বিরক্ত করিস না রূপা। কেন যে কমলা মা ঠিক করে কথা বলছে না? কোনো বড় আঘাত পেয়েছে কি? কোনো কিছু বললে তবে তো আমরা বুঝতে পারবো, না হলে আমরা সাহায্য করব কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সর্দি দাও, আমি কাটছি। একদম না, আজকে সব রান্না আমি করব। পোলাও আর পায়েস খেতে কমলা মা ভীষণ ভালোবাসে। এই বাড়িতে সবার এগুলো খুব ভালো লাগে। কারেক্ট, সেই জন্যই আমি এগুলো বানাচ্ছি। তোমার তো সারাদিন ফোন আসে, কথা বললে তুমি রান্না করতে পারবে না। আমাকে দাও। কোনো অসুবিধা নেই, আমি করছি, তুমি যাও। দাও দিদি, আমি করে নিচ্ছি। আমি কে? শিবানী। তাহলে আমি যা যা বলছি সেগুলো শুনতে হবে। যাও এখন এখান থেকে। কে কল করলো? এক মিনিট, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি। তুমি কাটো না এগুলো। কমলা দিদা জোরে আজরিও না, ব্যথা লাগছে। কোথায় জোর দিয়ে আঁচড়ালাম? দেখো তোমার চুল কত খারাপ হয়ে গেছে, এই জন্য তো চুলে তেল দিতে বলি। এই ভগবান। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, বুঝেছি। ও আই এম সো সরি, অ্যাকচুয়ালি দুদিন ধরে আমি অফিসে যাইনি। কালকে আমি অফিসে গিয়ে চেক করে আপনাকে ক্লিয়ার করে দেবো সবকিছু। একদম। ওকে ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ। এই তো হয়ে গেছে হয়ে গেছে। তেল মাখলে এমনি হতো, পুরো জট পাকিয়ে গেছে। বাবারে, হ্যাঁ পেঁয়াজগুলো কোথায় গেল? পেঁয়াজ কাটা হয়ে গেছে দিদি? হয়ে গেছে, ঠিক আছে, আমি বাকিগুলো কেটে দিচ্ছি। রূপা, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, এগুলো কেটে দাও, আমি আসছি। আরে কি অবস্থা হয়েছে চুলটার। হ্যাঁ মিস্টার শিবা,
অবস্থা করেছিস। চিন্তা করবেন না, কালকে আমি এইসব অফিসে আসছি। কি? ক্লায়েন্টের সঙ্গে আমি কথা বলে নিয়ে আপনার সঙ্গে মা, চলে যাব চুলে কি কোম্পানি এসব? ভিজিট করতে, তারপরে কথা বলবো। ইয়েস, নো প্রবলেম। আরে কালকে আমরা এই 10টা নাগাদ মিট করতে পারি। ইয়েস, থ্যাংক ইউ মিস্টার শিবা। ওকে। সরি রূপা, এই কি সবজিগুলো কোথায় গেল সব? সব কাটা হয়ে গেছে ছর্দি। ও হয়ে গেছে, তাহলে চালটা দাও, আমি ধুয়ে পোলাও বসাই। ও চালটাও ধোয়া হয়ে গেছে, বেশ দাও আমাকে। সরি, আজই এত ফোন কেন আসছে কে জানে। অ্যাবসলিউটলি শিওর, থ্যাংক ইউ, বাই। এরকম চললে আমার আর রান্না করাই হবে না, বেটার ফোনটা সুইচ অফ করে দিই। ওকে রূপা, দেখো আমি ফোনটা এখানে রেখে দিলাম, সুইচ অফ করে দিয়েছি, আর কেউ ফোন করলে আমাকে পাবে না। রান্না শেষ হওয়া না অব্দি আমি ফোন ছোবও না রূপা। ওকে চলো আমরা পোলাও বানিয়ে নিই। 3টে সিটি বাজলেই পোলাওটাও রান্না হয়ে যাবে। হয়ে গেল, তাহলে আমরা পায়েস বানাই, চলো। আরেকটা গ্যাসে পায়েস করে নিয়েছি। হয়ে গেছে না? ওকে, ঠিক আছে, তাহলে রায়তা বানাই আমরা, রায়তা। হ্যাঁ ছর্দি, নুন ঠিক আছে নাকি দেখো তো। রূপা, রান্নাটা খুব ভালো হয়েছে। রূপা আন্টি, পায়েসটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ গো দিদি, আমি বলছিলাম সাথে যদি পোলাও থাকতো আরো ভালো হতো। কমলা মা, আমাদের বাড়িতে পোলাও কোথায় বানানো হয় এখন? বর্তা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে তো আর কোনোদিনও পোলাও রান্না হয় না। কমলা মা, তুমি কি সব ভুলে গেছো? কেন গো দিদি এত চিন্তা করছো? কিছু খাওনি তুমি এখনো?
কিছু না কমলা মা, তুমি চুপ করে বসে আছো কেন? খাও। কেউ তো কিছু খাচ্ছে না দিদি, তাই আমিও খাচ্ছি না। আমি খাচ্ছি, তোমরাও খাও। কমলা মা, দিদির মন কত ভালো তাই না? এত বড় লোক, আমাদেরকে রান্না করে খাওয়ানোর কি দরকার ছিল? দিদি এই বাড়ির মালকিন হলেও আমাদের কোনোদিন অসম্মান করেনি। আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কত কষ্ট পেয়েছিল তুমি জানো? এত বড় লোক হওয়া সত্ত্বেও আমার কাছে ক্ষমা চেয়েছিল।